ঈদ স্পেশাল পুরান ঢাকার সেই বিখ্যাত কাচ্চি বিরিয়ানি রেসিপিটা আজকে আপনাদেরকে করে দেখাবো। শুনতে খুব কঠিন লাগলেও খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি আজকে করে দেখাবো। সবার প্রথমে কাচ্চিটাকে তৈরি করার জন্য আমি মাটনটাকে ম্যারিনেশন করব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, লঙ্কার গুঁড়ো, টক দই, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। এখন খুব ভালো করে ম্যারিনেশন করে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে তাতে আমি কিছু গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি কিছু রসুন আর পেঁয়াজও লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে আমি একটা মিক্সিং জারে মশলা রেডি করি। তার জন্য কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা ধনে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জয়িত্রী একটা আর জায়ফল একটা, আর দিয়ে দেবো কিছুটা আদা কুচি। এখন খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নিলাম। এবার আমার অন্যদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেব। খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু আমি সর্ষের তেলও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে যেতে হবে। দেখুন নাড়তে নাড়তে তেলটা একদম শুকিয়ে গেছে আর মশলাটা এখন গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি যে মাটনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে নেড়ে যেতে হবে। আর এর মধ্যে আমি 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আধ ঘন্টা এখন এইভাবেই কষাতে দিলাম। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন আধ ঘন্টা পরে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু আলাদা করে এখানে জল অ্যাড করিনি। মাংস থেকেই যে তেলটা আর জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমার মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে বিরিয়ানির কিছু মশলা ভেজে নিচ্ছি। আমার এখানে প্রথমেই আছে জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ আর আছে স্টার। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একটা মশলা রেডি করে নেব। আর অন্যদিকে আমি কিছু আলু ভেজে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা। এখানে আমি বিরিয়ানি রাইসটা করার জন্য কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম আর কিছুটা সাদা তেল দিয়েছিলাম, দিয়ে চালগুলো দিয়ে দিয়েছিলাম। আমার রাইসটা রেডি হয়ে গেছে। এইবার আমরা চলে আসলাম এই কাচ্চি বিরিয়ানির অন্তিম পর্যায়ে। এখন খুব ভালো করে স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন। প্রথমেই আমি বিরিয়ানির হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম মটনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা। এখন এই মাটনের গ্রেভিটার ওপরে আমি একে একে স্টেপ বাই স্টেপ যে রাইসটা করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি। কিছু রাইস এখানে আমি দিয়ে দিলাম। এখন এই রাইসের ওপরে আমি পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে চিনি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিলাম আলু। বিরিয়ানির জন্য যে আলুটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিলাম মাটনগুলো। আমি গ্রেভিটা আগেই দিয়ে দিয়েছিলাম, এখন মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। আমার মাটনের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমি আগের থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলোই ওপর থেকে দিয়ে দিয়েছি। এইবার আমি ছিটিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধের মধ্যে আমি আগের থেকে কিছুটা কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর এই 3টে জিনিস অ্যাড করেছিলাম।
দুধটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর ওপরে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। আর সবার লাস্টে দিয়ে দিলাম ঘি। এবার প্রথম লেয়ারটা আমার রেডি হয়ে গেছে। এখন এর উপর থেকে আবার আমি আরেকটা লেয়ার করব। তার জন্য আমি আবার বিরিয়ানি রাইসটা দিয়ে দিচ্ছি। আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুসারে চিনি, আর তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। আবারও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এইবার আবার আমি মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছুটা গ্রেভিও দিয়ে দিলাম। এবার আমি বিরিয়ানির আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম টক দই। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে আরো কিছু বিরিয়ানি রাইস দিয়ে দিলাম। এইবার ওপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ঘি। এই লাস্ট স্টেপে কিন্তু অবশ্যই ঘিটা দেবেন, তাহলে কিন্তু স্বাদ খুব ভালো আসবে। আর আমি কিছুটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দুধটাই একদম লাস্টে সবার ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। এটা আমি দুধের মধ্যেও দিয়েছিলাম, লাস্টে একটু আমি ওপর থেকে আবার দিয়ে দিলাম যাতে ভালো সেন্ট আসে। এইবার এই বিরিয়ানি হাঁড়ির ঢাকনার গায়ে আমি কিছুটা ময়দা লাগিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এইবার নামিয়ে সার্ভ করার পালা। দেখুন কতটা দেখতে অপূর্ব হয়েছে। তো স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা কিন্তু কাচ্চি বিরিয়ানি খুব সহজভাবেই ঘরে তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো এরকম ভিডিও আরও নতুন নতুন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নোটিফিকেশান বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।